তুলসী চন্দন যুক্ত ফুল বেল পত্র তোমারে পুজিতে বাবা আমি নহে পাত্র। আসিলে এই ভাঙা ঘরে করুণা করে দয়ালু অতিথি, কি ফুলে পুজিব তোমায় শুষ্ক আমার পুষ্পবীতি। আসিলে এই ভাঙা ঘরে করুণা করে দয়ালু অতিথি, কণ্টক পথে রবির কিরণে কত না কষ্ট লেগেছে চরণে, তবু ভালোবেসে এই দিনজনে আসিলে জ্বালিতে জ্ঞানেরও বাতি। আসিলে এই ভাঙা ঘরে করুণা করে দয়ালু অতিথি, আপনারে লইয়া বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে। সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকে আমরা সকলা পরের তরে। তেমনি আজ আমরা লীলামৃত গ্রন্থ এসেছি বিতরণ করার পরে, যদি কেউ ভক্তির আঁচল দিয়ে আঁচল পেতে যদি কিছু নেওয়া যায়, তাহলে সেই কৃপা দিয়ে জীবনকে সাজানো যাবে। নিত্যানন্দ, শ্রী চৈতন্য আর শ্রী অদ্বৈত তিন সহোদর হয় অতি সুচরিত। নিত্যানন্দ জ্যেষ্ঠা কন্যা নামে কলাবতী, চণ্ডী চরণের নারী অতি সাধ্যী সতী। পদুমা নিবাসী রামমোহন মল্লিক, তাহার তনয় চণ্ডীচরণ নৈষ্ঠিক। নিত্যানন্দের আর এক কন্যা রসবতী, মৃত্যুঞ্জয়ের কনিষ্ঠা অতি সাধ্যী সতী। গোবিন্দ মতুয়া প্রভু ভক্ত শিরোমণি, রসবতী সতী হয় তাহারও ঘরণী। অষ্টসাত্ত্বিক বিকারী গোবিন্দ মতুয়া, হরিনাম করিতেন নাচিয়া নাচিয়া। প্রভাতী গাইত যবে প্রভাত সময়, শুনিয়া সবার চিত্ত হতো ধ্রুবময়। গোগৃহেতে থাকি গরু ঊর্ধ্ব মুগ্ধ চেয়ে, নয়ন জলেতে তারা যাইত ভাসিয়ে। এই গোবিন্দ মতুয়া আমার হরিচাঁদ ঠাকুরের পরিকর ছিলেন পার্শ্ব। এমন ভাবে হরিনাম করতেন, অবলা বন পশু তার হরিনামে নৃত্য করত, চোখের জল ঝরাত। বহিতেছে বহিতেছে মহিতেছে মালা, উপনীত হলো আসি খাল তালতলা। এই গোবিন্দ মতুয়ার হরিনাম নর্তনে কীর্তনে অবলা বন্য পশু পাখি চোখের জল ঝরাত। চোখের জলের ভাষায় বলতো, হারে ঠাকুর তুমি কবে আমাকে আমাদের এমনি মনুষ্য জন্ম প্রদান করবে, এমনি তোমার ভক্তের মতন তোমার নাম উচ্চারণ করে নৃত্য করতে পারবো, প্রেমে গদগদ হতে পারবো। পক্ষীগণ এসে সবে উড়িয়া পড়িত, বৃক্ষ পরে পক্ষীগণ বসিয়া শুনিত। আরে পক্ষী সব দিত স্বর, গানেরও স্বরেতে জ্ঞান হতো পক্ষী গান করে সাথে সাথে। বনের পাখি কথা বলতে পারে না, তবুও হরিনাম করত। কেমন ভক্ত হলে তার সুরে সুর মিলিয়ে হরিনাম করে। ভাস্কর উঠিলে শেষে গান ভঙ্গ হতো,
পক্ষীগণ সিসি কুচি রবে উড়ে উড়ে যেত। এহন গায়ক ছিল গোবিন্দ মতুয়া, নাচিত কীর্তন মাঝে যেমন নাটুয়া। রসবতী সতীর কনিষ্ঠা সহদরা, সাধ্বী সতীর সুকেশা সুন্দরী মধুসরা। সবার কনিষ্ঠা ধনী জানকী নামেতে, তার বিয়া হলো গৌরচন্দ্রের সঙ্গেতে। শ্রাবণ মাসেতে বিকশিত কৃষ্ণ কলি, ফুল দেখে জানকী হইল কুতূহলী। এই জানকী মল্লকাদি মৃত্যুঞ্জয় গোসাইয়ের কনিষ্ঠা ভগ্নী মানে বোন, কনিষ্ঠা বোন ছিলেন। একদিন শ্রাবণ মাসেতে কেমন যেন পুষ্প শাকে তাকিয়ে নানা রং বেরঙের ফুল ফুটেছে, তাই ফুলকে দেখে ওই জানকীর মনে মনে একটা স্বাদ জেগেছে। ফুল দেখে জানকী হইল কুতূহলী। এই স্বাদটা কি ভেবেছেন? এই ফুল গেথে বিনা সুতে এ হার দিতাম আমার হরিচাঁদের গলেতে। আমরা তো বনের তুলসী দিয়ে পূজা করি, কিন্তু মীরা বলছে আমি তোমায় বন তুলসী দিয়ে পূজা করব না, আমি আমার মনের তুলসী দিয়ে পূজা করব। আমি মন তুলসী নয়ন জল দিয়ে তোমাকে পূজা করব। তেমনি পরিভাষা জানকীর মনে স্বাদ জেগেছে। ফুল রে, তোদের একত্রিত করে তাতে চোখের জল সিঞ্চিত করে মালা গেঁথে যদি আমি হরিচাঁদের গলায় পরাতে পারতাম। এমতো জানকী দেবী মনেতে ভাবিয়া ফুল পানে এক দৃষ্টে রহিল চাহিয়া। দেখে ফুল প্রাণাকুল উত্তরাক্ষ, চোখের জলেতে তার ভেসে যায় বক্ষ। হরি বল অবসন্ন মনা ভুল কাছে উপনীত। জানকী ধীরে ধীরে চোখের জল ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে ওই যে শাখা বৃন্দে ফুল ফুটে আছে তার কাছে গিয়ে মনে মনে অনুনয় বিনয় করছে। মনে মনে কহে, ভুল কেন বিকশিত, তুই কেন ফুটলি? প্রভু এলে যদি তুই বিকশিত হতি তাহলে প্রভুর গলে যাইতে পারিতে, তাহলে তুই প্রভুর গলে যাইতে পারিতি। অদ্য বিকশিতা হলি কল্ল হবি বাসী। বনের জবা আপনি ভোটে মার চরণে পড়ে লুটে। কোন কোন পুষ্পের ভাগ্যে ঘটে। একটা ফুলের মাত্র 4টা ঘন্টা জীবন। ওই ফুল যখন কোনো মা শ্রদ্ধাশীলা ভক্তি দেয়নি মা প্রেমিক ভক্ত শাখা থেকে এনে চরণ সাজায়, যখন ওই ফুলটা ম্লান হয়ে যায়, বাসি হয়ে যায়, তখন ওই ফুলটাকে ফেলে দেয়। যখন ফেলে দেয় তখন ওই ফুলটা হাসে। পথিক জিজ্ঞাসা করলো, ফুল তুই তো বাসি হয়ে গেছিস, ম্লান হয়ে গেছিস, কেন হাসছিস? ফুল তখন সারা জগৎবাসীকে ইঙ্গিত করে বলছে, আমি কেন হাসছি জানো? যদিও আমি উষা লগনে ফুটেছিলাম, আমি কোনোদিন ভাবিনি আমার এই ফুল দিয়ে আমার হরির চরণ পূজা হবে।
আমার দুঃখ নাই, আমি বাসী হয়ে গেছি, মেলান হয়ে গেছি, আমার দুঃখ নাই। আমার এই ছোট্ট ক্ষুদ্র জীবন তো ঠাকুরের চরণ জায়গা পেয়েছে, আমি সেই আনন্দে হাসতে হাসতে আমি বিদায় নিচ্ছি। পানে এক দৃষ্টে রহিল চাহিয়া, দেখে ভুল প্রাণাকুল, হয় উত্তরাক্ষ, চক্ষের জলেতে তার ভেসে যায় বক্ষ। অবসন্ন মনা ফুল গাছে উপনীত, মনে মনে কহে ভুল কেন বিকশিত। প্রভু এলে যদি তুই বিকশিত হতি, তাহলে প্রভুর গলে যাইতে পারিতি। অদ্য বিকশিতা হলি কল্ল হবি বাসী, ঝরিয়া পড়িবি তুই জলে যাবি ভাসি। পুষ্প পানে চেয়ে রলো না পাল্টে আখি, পিছে হাঁটি পিছাইয়া চলিল জানকী। আবার জানকী এই বনের আকতি পুষ্পকে জানাচ্ছে, রাধারানী খুঁজছে কৃষ্ণকে কুঞ্জ বনে, নিদু বনে, কেউ তাকে খবর দিচ্ছে না। কোথায় তার প্রাণধন কানাই? ঘুরতে ঘুরতে বকুল গাছের তলে গিয়ে বলছে, বকুল, ও বকুল বল, জানিস যদি বন্ধু আমার গিয়েছে কোথায়? বকুল গাছে জিজ্ঞাসা করছে। বকুল গাছ বলছে, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমাদের সমাজে তোমাদের বিরাদরিতে কত মা আছে, কত সখী আছে। আমার কিশোরী বলছে, বকুল রে, তুই জন্মের থেকে বন্ধুর জন্য পুষ্প ফুটে শাখায় শাখায় তার আশা কত পানে চেয়ে থাকিস। যখন সন্ধ্যা লগন হয়ে যায়, বন্ধু না আসে, তোর মুখটা কালো হয়ে যায়, তখন তুই ঝরে পড়িস মৃত্তিকায়। আমারও জীবনটা তেমন। কৃষ্ণ বিরহে আমার চোখের জল অনবরত ঝরে। তোরও ঝরার গতি, আমারও ঝরার গতি। তাই ঝরা যে যার ঝরে সেই তো জানে কৃষ্ণর জন্য কতটা মন পড়ে। তুই যেমন কৃষ্ণর আশায় ঝরে ঝরে পড়িস, আমিও বন্ধুর আশায় পথে পথে কেঁদে বেড়াই। তুই আমাকে বল, ও বকুল বল, জানিস যদি বন্ধু আমার গিয়েছে কোথায়? বকুল বলছে, সখীরে, আমিও জানি না। তেমনি আকতি জানাচ্ছে মা জানকী। ঘরে আনমনে পরে বসিলে তখনে, আত্ম হারাইয়াছে আছে ফুল পানে। আত্ম বসি মনে মনে গাঁথিলেন হার, পরম লোহিত ফুল হরিদ্র আকার। মা জানকী মনে মনে আরোপের ঘরে ঠাকুরের জন্য মালা গাচ্ছে। 3 বর্গে ফুল তুলে বর্ণে বর্ণে গাঁথি, থরে থরে গাঁথুনি করিল সাধ্বী সতী। চারি চারি সাদা ফুল, চারি চারি লাল, চারিটি হরিদ্রা ফুল করিয়া মিশাল। এইভাবে পুষ্পহার করিয়া গ্রহন্তন প্রভুর শ্রী কণ্ঠে দিল করিয়া যতন। কোথায় মল্লকাদি, কোথায় ওরা কান্দি। প্রভু শ্রী কণ্ঠে দিল করিয়া যতন। হরিচাঁদ ফুল সাজে সাজায় জানকী, মনোহর রূপ দেখে অনিমেষ আঁখি। আরোপে শ্রী রূপ দেখি স্পন্দহীনা রয়। ঠিক যেন ধ্যানমগ্না যোগিনীর ন্যায়। এই জগতে দুঃখীর দুঃখী কেউ নয়,
শুধু মুখে মুখে আমি তোমার, আমি তোমার, আমি তোমার জন্য এ করতে পারি, আমি তোমার জন্য করতে পারি, প্রকৃত অন্তর থেকে করার কোনো বান্ধব নাই। এইভাবে আরবে সিরূপ দেখি স্পন্দহীনা রয়, ঠিক যেন ধ্যানমগ্না যোগিনীর ন্যায়। প্রহরে কালগত এরূপে বসিয়া, এইভাবে একেশ্বরী আসেন চাহিয়া। মৃত্যুঞ্জয় গিয়াছিল দক্ষিণ পাড়ায়, এসে গৃহে এই ভাব দেখিবারে পায়। সম্বোধিয়া কহে মৃত্যুঞ্জয়ের রমণী, প্রহরে এইভাবে তোমার ভগনী। কাশীশ্বরী যিনি স্বামী দেবতাকে বলছে, প্রহর হয়ে গেছে, ঠাকুরজি এমনি ভাবে কি জানো মনে মনে মুখে মুখে বলছে, বোঝা যায় না। অঙ্গের স্পন্দন নাহি, শ্বাস আসে মাত্র, দেহটা অবচেতন হয়ে গেছে। চক্ষের নিমিষ নাহি, যেন শিব নেত্র, ত্রিনেত্রা হয়ে গেছে, ঊর্ধ্ব নয়না হয়ে গেছে। দক্ষিণাভিমুখ ছিল দণ্ড 4-6, উত্তরাভিমুখ এই দণ্ড 2 হয়। আহারান্তে ননদিনী ছিলেন শয়নে, নিদ্রা ভঙ্গে গিয়েছিল ফুলেরও বাগানে। বিকশিত কৃষ্ণকলি দেখিল চাহিয়া, ফিরে না আসিল গৃহে, এলো বিছাইয়া। জানকীর সেই ভাব মৃত্যুঞ্জয়ে দেখি, উচ্চস্বরে ডাকে তারে, জানকী জানকী। দাদা এসে ওই ভাব দেখে ডাকছে, ও জানকী জানকী। কারণ এহেন ভাব যদি কোনো ভক্তা মায়ের হয়, তার সংসার বন্ধন থাকে না, ভুলে যায়, সকল কর্ম ভুলে যায়। চিৎকার ঈষৎ মাত্র শুনিল জানকী, জ্ঞান নাই অঙ্গে মাত্র দিল এক ঝাঁকি। 1 ডাক 2 ডাক 3 ডাক দেয়, 3 বার অঙ্গ কম্প, যোগ ভঙ্গ নয়। শরীরটা কম্পায়মান হচ্ছে, কিন্তু আরোপটা ভাঙছে না। সুভদ্রা কহিছে ডেকে, নারে মৃত্যুঞ্জয়, এ যেন কৃষ্ণ আরোপ, এন জ্ঞান হয়। মৃত্যুঞ্জয় গোসাইয়ের মা সুভদ্রা যিনি ডেকে বলছে, নারে খোকা জানিস এ কৃষ্ণ আরোপ একে বলে। মৃত্যুঞ্জয় জানকীরে কহে কান্দি কান্দি, জানকীরে দেখো আমি যাই ওরা কান্দি। কোন সংসারে এমনি যদি ভক্তি স্বরূপিণী কোন কন্যা, কোন বোন, কোন সহধর্মিণী থাকে, সেই সংসার ধন্য, সেই সংসারে যত ভক্ত থাকে তারা ধন্য, সেই গ্রাম ধন্য, সেই দেশ ধন্য। তুমি জানো কি রে, দেখো আমি ওরা কান্দি যাই। ওরা কান্দি প্রভু ধামে যান মৃত্যুঞ্জয়, উপনীত হলো গিয়া সন্ধ্যার সময়। ঘোর হয় নাই সন্ধ্যা, দ্বীপ জলে ঘরে, ঠাকুর বসিয়াছেন গৃহের ভিতরে। প্রণমিল মৃত্যুঞ্জয় ঠাকুরের পায়, অপরূপ ফুলসজ্জা দেখিবারে পায়। কৃষ্ণকলি পুষ্পহার প্রভুর গলায়, কি শোভা হয়েছে তাহা কহানে যায়। মৃত্যুঞ্জয় দর্শন করছে ঠাকুরকে। ঠাকুর কত সুন্দর দেখা যায় তোমাকে, চারি চারি শ্বেত পুষ্প, চারি চারি লাল, চারিটি হরিদ্রা বর্ণ তাহাতে মিশাল। যেমন ভাবে জানকী মালা গেঁথেছিল, তেমন ভাবে সেই মালাই দর্শন করছে। চারি পুষ্প শ্বেত আর চারি পুষ্প লাল, চারিটি হরিদ্রা বর্ণ, থরে থরে মাল। এই মালা 2 সারি প্রভুর গলায়, আর 2 সারি মালা দিয়েছে মাথায়।
মস্তকের পার্শ্ব দিয়া আকর্ণ বেষ্টিত, ঝমকা আকার হার গলেতে দলিত, এক সারি বক্ষপর রয়েছে সাজানো, আর এক সারি নাভি পর্যন্ত ঝুলানো। অপরূপ তাহাতে হয়েছে কিবা সাজ, গোপীরা সাজায় যেন কুঞ্জ বনমাজ। ফুলহার ঈষৎ ঈষৎ ঝুলিতেছে, তার মাঝে দলগুলি ঈষৎ পড়িছে। বহিতেছে মন্দ মন্দ দক্ষিণে বাতাস, ফুল হতে বহিতেছে পর্যাপ্ত সুবাস। একে তো শ্রাবণ মাস, আরো সন্ধ্যা কালে অল্পক্ষণ দিনমণি গেছে অস্তাচলে। আকাশে বিচিত্র শোভা, লোহিত বরণ, এদিকে উদিত যেন দ্বিতীয় অরুণ। একদিকে সূর্য অস্তাচলে গেছে, আর একদিনে দিকে আমার হরি সূর্য আস্তে আস্তে উদিত হয়েছে। হরিচাঁদের ওই রূপে ধাম আলোকিত হয়ে গেছে। মৃত্যুঞ্জয় এসে তাই করে দর্শন, অপরূপ রূপ যেন মদন মোহন। আমার মৃত্যুঞ্জয় গোসাই সেই রূপ দর্শন করছে। জ্ঞানহারা প্রায় দেখি রক্ত পুষ্পপুঞ্জ। ভেবেছেন মৃত্যুঞ্জয় এই কি নিকুঞ্জ? ঠাকুরের গলে যে পুষ্প দিয়ে মালা গেঁথেছিল, তারা ঠাকুরের ওই অঙ্গ পরশ পেয়ে ওই ফুলগুলা কাঁদতে কাঁদতে তারা মূর্ছিত হয়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে। ঠাকুর তোমার এত করুণা, আমি তোমার অঙ্গ পরশ তোমার গলে ঝুলেছি, তোমার মস্তকে বসেছি, জ্ঞান হারা হয়ে গেছে। মৃত্যুঞ্জয় বলে, প্রভু বলো বলো বলো, কোন গোপী ব্রজ ভাবে তোমাকে সাজালো? প্রভু কন, মল্লকাদি জানকী নামনি আমাকে সাজিয়ে গেল সেই যে যোগিনী। তুমি যারে দেখে এলে যেন ধ্যান ধরা, উত্তর দেখিলে যায় নয়নের ধারা। মানসেতে মনসুতে মালা গেথে ভুলে, মনে মনে মালা গেথে দিল মোর গলে। আরো প্রতি দেখে মোরে, বাক্য নাহি সুরে, কথা বলতে পারে না। এসেছে যাহার ভাব জানতে আমারে, জানাতে আমারে, কি কহিবি তার কথা, বল বল বল, দেখিবি দেখিবি তারে, চল চল চল। মৃত্যুঞ্জয় ধরায় পড়িল কান্দি কান্দি। যখন ভগ্নী জানকীর কথা বলল, তখন মৃত্যুঞ্জয় পতিত হলো ধরায়। বলছে, চল আমার সঙ্গে, দেখবি তার দৃশ্য, সে কেমন ভাবে আনমনা হয়ে আমাকে ডাকছে। প্রভু বলে, চল শীঘ্র যাই মল্লকাদি। মহাপ্রভু নৌকা পরে উঠিল অমনি। আস্তে আস্তে মৃত্যুঞ্জয় বাহিল তরণী। শুক্ল পক্ষে শুভাষ্টমী তিথির সময়, তাই পরে হরি তরি বাহে মৃত্যুঞ্জয়। ক্রমে ক্রমে নিশাকর প্রকাশিল, ঈশানে ঈষৎ মেঘ ক্রমে দেখা দিল। গগনে নক্ষত্র সব হয়েছে উদয়, তার মধ্যে চন্দ্রোদয় কিবা শোভা পায়। মৃত্যুঞ্জয় আনন্দ অপার, জয়ধ্বনি ক্ষণে করে করে হুহুঙ্কার। জয় জয় সত্যি হরি বন্দে, হরি বল হরি বল। এদিকে এদিকে জানকীর আর সহ্য নাই, সইছে না। রূপ দর্শনের লাগি প্রাণ পাখি ওষ্ঠাগত, আর জীবনকে ধরে রাখতে পারছি না। বিস্মিত হইল ঠাকুরের পানে চেয়ে। প্রভু কয়, যারে বাছা তরা তরিবে। ঠাকুরকে টানছে প্রেম ডোরে, বলছে, মৃত্যুঞ্জয় বাছা রে,
তরা করি তরি বা আমি যে আর রইতে পারছি না, নিজেকে ধরে রাখতে পারছি না। ধীরে ধীরে বাহে তরি মালা দেখি দোলে মোহে, নিরিক নিরিক নীর নিরবধি বহে। বহিতেছে বহিতেছে মহিতেছে মালা, উপনীত হলো আসি খাল তাল তলা। এদিকে জানকীর চোখের জলে ভেসে যাচ্ছে ধরাতল। বলছে ঠাকুর তুমি কখন আসবে? আমার প্রাণ পাখি যে আর বার সইছে না। এ অবস্থা দেখে বৌদিমণি কাশীশ্বরী মার কাছে গিয়ে বলছে, মাগো জানকীর মনে হয় প্রাণ ওষ্ঠাগত। সুভদ্রা দেবী মৃত্যুঞ্জয়ের মা দেখে বলছে, না গো না, এর যে কৃষ্ণ আরোপ হয়েছে। ওই সুভদ্রা দেবী কৃষ্ণ ভক্ত ছিলেন। মৃত্যুঞ্জয়ের মা যিনি বলছে, আমি জীবন ভর এই মালা টেপলাম, কিন্তু মনের মালা জপ করতে পারিনি। আমি এত কৃষ্ণ নাম করলাম, কোনদিন আমার স্বপ্ন গোবিন্দ এলো না। জানো কি না জানি কি প্রেম ডোরে দয়াল হরিচাঁদকে বাঁধলো। এই কথোপকথন হচ্ছে, জানো কি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আমার হরিচাঁদকে এনে দে সই, নয়ন ভোরে দেখে রাখি। আমার হরিচাঁদকে এনে দে সই, নয়ন ভরে দেখে রাখি। আমার মনের মাঝে দারুণ জ্বালা। বলছে, জানো কি আমি আর বেশি সময় বাঁচবো না, মরতে শুধুই আছে বাকি। আমার মনের মাঝে দারুণ জ্বালা, মরতে শুধু আছে বাকি। হরিচাঁদকে এনে দে সই, নয়ন ভরে দেখে রাখি। জানো কি ওই কান্না দেখে কাশীশ্বরী আর সইতে পারছে না। বলছে, ঠাকুরজি ননদিরে তোর কান্না আমি সইতে পারছি না, একটু ধৈর্য রাখ, আমি পিছনে গিয়ে দেখি ঠাকুর কত দূরে এলো। ঘরের পিছনে গিয়ে কাশীশ্বরী দেবী আরবে দর্শন করছে। স্বামী দেবতা ঠাকুরকে নিয়ে নৌকায় আসছে।
ঠাকুরকে কত সুন্দর দেখা যায়, কত সুন্দর সাজিয়েছে। এসে জানকী কি বলছে, ননদী রে কত সুন্দর তুই সাজিয়েছিস। কেমন ভক্ত, একজন সাজিয়েছে আর একজন আরবের ঘরে দর্শন করছে। জানকী বলছে, কি যে জ্বালা সখী আমার, ব্যতীত বিনে বুঝবে কে আর, হরি বিনে সকল দেখি ফাঁকি। কি যে জ্বালা না পেলে হরিচাঁদ এই জীবন রেখে হবে মাটি, না পেলে হরিচাঁদ এই জীবন রেখে হবে বাকি। হরিচাঁদকে এনে দে সই নয় ভোরে দেখে রাখি জানকী বলছে, হরি দয়াময় করলে কি আমায়, তব বিচ্ছেদ জলে দহিছে হৃদয়।